চাঁদপুরের বাজারে ইলিশ মাছের সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম, তবে স্থিতিশীল রয়েছে চাষকৃত মাছের দাম। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, ইলিশের দাম কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে ইলিশের দাম যে জানতে চাচ্ছেন তা কিন্তু বছর জুড়ে যে ইলিশের ঊর্ধ্বগতি দামের যে প্রভাবটা কিন্তু এখনো বজায় রয়েছে, বরঞ্চ গেল সপ্তাহের তুলনায় কিন্তু ইলিশের দাম আরো বেড়েছে। ইলিশ খাওয়ার যে একটা প্রবণতা ছিল তা কিন্তু মানুষজন এখন ভুলতে চলেছে। বিশেষ করে ইলিশ বলা চলে যে এখন একটা যে পণ্য হিসেবে দাঁড়িয়েছে। আসলে ইলিশ কিন্তু এখন সব মানুষের পাতে যাচ্ছে না। এখন ইলিশ কিন্তু আসলে একটা উচ্চ মূল্যের পণ্যই কিন্তু হয়েছে, যার কারণে নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত মানুষ রয়েছে তারা কিন্তু আসলে ইলিশের দেখা কিন্তু পাচ্ছে না। বা বাজারগুলোতে কিন্তু ইলিশ নেই বললেই চলে। আমি এখন যে বাজারে দাঁড়িয়ে আছি, ওয়ারলেস বাজার শহরের একটি অন্যতম প্রসিদ্ধ বাজার। আমি এই বাজার ঘুরে দেখলাম, সেই ক্ষেত্রে আসলে গুটি কয়েক ব্যবসায়ীর কাছে কিন্তু ইলিশ দেখতে পেয়েছি, এবং যা ইলিশ রয়েছে তাও কিন্তু চাঁদপুরের যে স্থানীয় পদ্মা মেঘনার ইলিশ নয়। মূলত দক্ষিণাঞ্চলের সন্দ্বীপ, হাতিয়া কিংবা ভোলা, বরিশাল এই অঞ্চল থেকে নিয়ে আসা ইলিশ কিন্তু এই বাজারে পাওয়া যাচ্ছে, এবং দামও কিন্তু অনেক বেশি দাম কিন্তু চাচ্ছেন যারা ব্যবসায়ী রয়েছেন। আজকের বাজারে ইলিশ বিক্রি করা হচ্ছে 400 কিংবা 450 গ্রাম ওজনের ইলিশ 1400 থেকে 1450 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। তাছাড়া ছোট সাইজের যে ইলিশ রয়েছে 4টা কিংবা 5টা কেজি, সেই ধরনের ইলিশও কিন্তু 1000 টাকার উপরে বিক্রি করা হচ্ছে কেজি প্রতি, এবং এর বড় ইলিশ কিন্তু আমি বাজারে দেখতে পাইনি। তাছাড়া এখনকার যে বাজারগুলোতে রয়েছে অন্যান্য বাজারে কিন্তু একই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। তবে স্বস্তির বিষয় হচ্ছে গিয়ে চাষকৃত যে মাছ আছে তা স্থিতিশীল রয়েছে দামে। বিশেষ করে কার্প জাতীয় মাছ, রুই, কাতল, মৃগেল, তা গেল সপ্তাহে যা ছিল এখনো কিন্তু সেই দামে বিক্রি করা হচ্ছে। তেলাপিয়া মাছের কেজি প্রতি 180 থেকে 250 টাকা করে দরে বিক্রি করা হচ্ছে। তাছাড়া চাষকৃত কই 200 টাকা, শিং 400 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে নদীর যে চিংড়ি মাছ তা কিন্তু বেশ চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে। 1000 থেকে 1400 টাকা দরে কিন্তু প্রকার ভেদে চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে, এবং নদীর অন্যান্য বেলে কিংবা পোয়া এই জাতীয় মাছও কিন্তু আসলে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। চাঁদপুর থেকে মাছের দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন তালহা জুবায়ের।